হয়, আর অন্য সাইডে যেটা ওয়াশ করা মানে পসিবল নয়, মানে মুছামুছি পরিষ্কার করার জন্য একদম সুবিধাজনক হয় না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা স্লাইডিং চ্যানেলের মধ্যে নোংরা যেটা জমে যায় সেটা ওয়াশ হয়ে বেরোয় না। তো এইটা হচ্ছে মডার্ন জামানা, যাতে ফিনিশিং লুক আসে। আমরা এই মাত্র অ্যাডারাইট আঠা দিয়ে জাম করে রেখেছি, যেহেতু এই সময় পুশ করে দেখাতে পারছি না, তো আপনারা বুঝতেই পারছেন এইসব পুশ করাই আছে, আঠা দিয়ে জাম করা আছে, ঠিক আছে। তো এইগুলো পুশ করলে কি হয়, যে পজিশন দিয়ে মাল রাখবে ডাক্তারবাবুরা সেই পজিশনটাই পুশ করলে সেই ইউনিট থেকে মেডিসিন বা কোনো প্যাকেজ বের করতে পারবে। ধরেন আমার এইটার প্রয়োজন আছে, আমি ওখান থেকে কাউন্টিং থেকে দেখতে পেলাম ডাক্তারবাবু যে আমাকে এই মেডিসিন আছে, এইটাই পুশ করলো, তাতে কি হলো স্লাইডিংটা মুভ করতে হলো না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আরেকটা কি সুবিধা, ওয়াশ লেভেল, মানে পুশ খোলার পরে এবার বোথ সাইড এটা সুন্দরভাবে যখন খুলে এদিক ডান দিক বাঁ দিক হয়ে যাবে, সুন্দরভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আমরা এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এলইডি প্রোফাইল লাইট, এলইডি প্রোফাইল লাইট এটা বোথ সাইড করা আছে, যেটা হচ্ছে পুরো সৌন্দর্য দেখানোর জন্য মেন ইন্টারেস্ট, এবং আমাদের করা আছে মেন গেটেও 3 সাইডে আমাদের প্রোফাইল লুক দেওয়া আছে। আর ফল সিলিংটা দেখুন, ফল সিলিংটা ইলেকট্রিক ওয়াল টোটালটাই করেছি। এর মিডিলে আসবে একটা মনি এলইডি আসবে, 2 সাইড ফ্যান লাগানো আছে, এলইডিটা লাগানো হয়নি, সেই জায়গাটাই আছে। আমাদের ভিতরে সিসি ক্যামেরা টোটাল ফাউন্ডেশন যা কিছু আছে ওর মধ্যে আছে। এই যে 2 সাইড আপনারা দেখতে পাচ্ছেন মাথার হাইট, অর্থাৎ যে প্যাসেঞ্জার মানে পাবলিক যে বসবে তার উপরে যে মিডিল পজিশনে যে র‍্যাকিংটা করা আছে, ওখানে যে ফুড প্রোডাক্ট থাকবে বোথ সাইডে, তার উপরে আরো প্যাকেজ সিস্টেম করা থাকবে, যেগুলো হচ্ছে কারো হাত বাড়াবে না, সেই জন্য ওপর সাইডে গ্লাসের দেওয়ার প্রয়োজন মনে করিনি। এটা হচ্ছে কাস্টমার যায় মানে মেন প্রোফাইটার জায়গা, এখানে আসবে ডাক্তারবাবুর সাথে কথা বললো বা ফার্মেসি যারা মেডিসিন নিতে আসবে তারা এখান থেকে বুকিং করে। তারপরে আসছি, এবার আরেকটা কাউন্টিং করা আছে, যেটা কি হয় যে মেইন প্রোফাইটার তো ওখানে থাকছে, এবং তার সাথে যে কম্পিউটারে যে হচ্ছে একদম মানে জিএসটি বিল থেকে শুরু করে কম্পিউটার মেল বিল থেকে শুরু করে তিনি এখান থেকে বিলিং করবে, ওখান থেকে রিসিভ করে দিবে, এখান থেকে পেড হয়ে যাবে। তার জন্য এনার এখানে 2টো ডয়ার আছে, একটা পাল্লা করা আছে, একটা টিবোর্ড করা আছে, এবং 2টো ডয়ার করা আছে, ডয়ারে লক করা আছে। এখানে আছে আপনাদের একটা ফ্রিজ করা আছে, ফ্রিজের যে জায়গা সুন্দরভাবে বানিয়ে দিয়েছি, ঠিক আছে। মেডিসিনের এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো হচ্ছে ফ্রিজ ছাড়া সেগুলো রাখাই অসম্ভব হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে স্টোরেজ। এটা হচ্ছে মানে ব্যাক সাইড, মানে পিছন থেকে সামনে থেকে দেখলে এটা হচ্ছে মেন জায়গা, মানে যেটা হচ্ছে একদিকে কর্নার পিলার আছে, যে কারণে আমরা কাটিং করে পুরো ভিতর অবধি যাতে মেডিসিন রাখা যায়, এবং 2 সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন সেদিকেও ভিতর অবধি মেডিসিন রাখা যাবে। এবং মন্দিরের এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, আপনার ফার্মেসির মধ্যে এত সুন্দর লুক একটা মন্দির আপনারা দেখতে পাবেন না। কেন, বিজনেসের জায়গায় অনেকে অ্যাকচুয়ালি মন্দির রাখতে চায় না, কেন এখানে জায়গা লোকেশন অনুযায়ী আমি আমার নিজের দ্বারা সুন্দরভাবে জায়গাটা কিভাবে সাজাতে হয় সেই জন্য আমি একটা মন্দিরের বানিয়েছি, যেটা হচ্ছে আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন। এটা হচ্ছে প্রকেট চ্যানেল বলে, যাই হোক প্রকেট হেঞ্জেস বলা হয়, যাই হোক। তো এটা আমরা বানিয়েছি, এর মধ্যে রাধা কৃষ্ণর একটা বড় মূর্তি থাকবে, রাধা কৃষ্ণ, সেই জায়গাটাকে মেজারমেন্ট করে আমরা একটা মন্দির বানিয়েছি। এই বন্ধ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন, ছিঁড়ে টানলাম বা ছেড়ে দিলাম, এখানে মন্দির থাকছে। মন্দিরের নিচে এই যে ওপরে যে ডয়ারটা দিয়েছি, এটা হচ্ছে ঠাকুরের যদি কোনো অ্যাকসেসরিজ থাকে সেটা উপর ডয়ারটাই রাখা যায়। তো আপনাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, হয়তো আমার বলার মধ্যে হয়তো কিছু হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু হয়তো ফটো ফেসবুকে আমি অনেক করেছি, ছেড়েছি, কিন্তু এরকম ভিডিও করে আজ অবধি ছাড়িনি। তো মানে বারজনই ক্ষমা করবেন আপনারা যদি আমার বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম হচ্ছে শেখ মুরসেলিম, আমি মুস্কান ইন্টেরিয়র প্রোভাইডার, একজন সিনিয়র মিস্ত্রি প্লাস আমি নিজেই ডিজাইনার।
হ্যাঁ, নিজেই কোম্পানি এবং নিজেই আমি মিস্ত্রিদের সাথে, লেবার মিস্ত্রিদের সাথে আমি কাজকর্ম করি এবং ডিরেকশনের সাথে কাজ বোঝাই এবং নিজেও কাজ করি প্ল্যান মোতাবিক। যেরকম জায়গা সেই রকম হিসাবে আমি মেজারমেন্ট করে থাকি। গার্মেন্টস শোরুম, জুয়েলারি শোরুম, হ্যাঁ, এভরিথিং, ইন্টেরিয়ার ওয়ার্ক, অল ফিটিংস, অল আওয়ার্স, মানে ইলেকট্রিক ওয়ার্ক, পেন্ট, ফার্নিচার, আর ট্রাফান, হ্যাঁ, এভরিথিং ইজ অনলি মি MRMD সেলিং, হ্যাঁ, মাই ইন্টেলিজেন্ট, হ্যাঁ। তো সো গাইস, আপনারা ফলো করবেন এবং আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে। আমার মোবাইল নম্বর হলো, দুইটি মোবাইল নম্বর আমি ইউজ করি। তো প্রথম নম্বরটি হলো 7365006754। দুইটি নম্বরের মধ্যে আরেকটি নম্বর হলো 8343967064। তো আপনারা যদি আমার কাজ ভালো লেগে থাকে, আপনারা এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।